আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্না করতেছি শুটকি ভর্তা। রাতে ভাত ছিল, ভাত রান্না করছি আর কেউ খায় নাই। 8টার দিকে খাওয়া হয়েছিল অল্প অল্প। তো রাত্রে ভাবছিলাম আর একটু খাবে, সেজন্য ভাত রান্না করছিলাম। তো রাতের ভাত খাওয়া হয় নাই, পরে আর খাই নাই আমরা কেউই। তো সেটা রয়ে গেছে। এখন ভাবলাম যে শুটকি ভর্তা করি। আমাদের এই ময়মনসিংহে শুটকি ভর্তা দিয়ে সকালে ভাত সবাই পছন্দ করে। তো আমার ছেলে এদিকে দেখুন আয়নাতে কি করছে, সে মেরিল দিচ্ছে, মুখ ধুয়ে লোশন দিচ্ছে। আমাদের ঘরের জানলা দিয়ে এই দৃশ্যটা দেখা যায়। এখন সকালবেলা বাহিরে হালকা কুয়াশা আছে। আর আমার ছেলে দেখুন কি করছে, আর আমার মেয়েটা পড়তে বসছে। আমার মেয়েটা 8-এ উঠছে, 8-এ পড়ে। তো তাকে উঠায় পড়তে বসাইছে তার বাবা। আর আমি এদিকে রান্না করতেছি শুটকি ভর্তা। গ্যাস নাই, গ্যাস শেষ। তো আমি ভাবলাম কারেন্টের চুলায় রান্না করি। গ্যাসের এখন যে দাম, কারেন্টের চুলায় রান্না করাই ভালো। এখন আমি থাল বাসনগুলি ধুয়ে নেই। এদিকে শুটকিটা বসায় চুলাটা কমায় রাখছি। থাল বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে তারপর শুটকিটা ভর্তা করে নিব। তো সকালে উঠে এভাবে থাল বাসন ধুইতে হয়। রাতের থাল বাসন জমা করে রাখছিলাম। আমার তো ছোট বাচ্চা আছে, সেজন্য আর রাতে ধুই নাই। এখন শুটকিটা ধুয়ে এই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের মধ্যে দিয়ে দিলাম। আর শুটকিটাকে আমি উপরে রাখবো। আর এই ভর্তাটার ভিডিও এই চ্যানেলে আপলোড আছে, চাইলে দেখতে পারেন কিভাবে শুটকি ভর্তা করে ময়মনসিংহবাসীরা। ময়মনসিংহের সবাই এভাবে শুটকিটা ভর্তা করে, সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে। তো এভাবে শুটকিটা উপরে রেখে পেঁয়াজটা দিয়ে রসুনটা দিয়ে এভাবে ঢেকে রাখবো। আর এর যে ভেতরে গরমটা আছে সেইভাবেই শুটকিটা সুন্দর সেন্ট বের হবে। এখন আমি 3টা শুকনা মরিচ একটু লবণ নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। একটু শুকনা মরিচ দিলে এই শুটকি ভর্তাটা অনেক বেশি টেস্টি হবে। তো এদিকে আমার এই যে শুটকিটা ভাপানো হয়ে গেছে। পেঁয়াজ রসুনের যে একটা গরম ভাব, সেটাতেই শুটকিটা সুন্দর ভাপানো হয়ে গেছে। এখন আমি নিয়ে নিব আর ভর্তা করে নিব। এখন আমি লবণটা নিলাম, এখানে নিলাম আমি 1 চামচের মতো লবণ। লবণটা একটু বাড়াই দিতে হয়, পেঁয়াজে আছে সেজন্য একটু লবণটা বেশি দিতে হয়। এখানে পেঁয়াজটা আমি বেশি দিচ্ছি সেজন্যে। এখন আমি আমার মেয়েকে বললাম ক্যামেরাটা ধরো। তো আমি থেতো করে নিচ্ছি। তো এইভাবে থেতো করেই ময়মনসিংহরা ভর্তা করে। অনেকে আছে বেটে ভর্তা করে, সেইটার থেকে এই ভর্তাটা বেশি টেস্টি। ভাতে পেঁয়াজের কামড় পড়ে, রসুনের, আর খেতে অনেক বেশি টেস্টি হয় এভাবে ভর্তা করলে। একদিন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি। আর আমি এই মরিচটা তো থেতো করলেও থেতো হয় না এভাবে, পেঁয়াজটা তো থেতো হয়ে যায়, কিন্তু মরিচটা একটু শক্ত থাকে, সেজন্য এভাবে হাতে মরিচটা কষলে নিতে হবে, তাহলে ভর্তাটা আরো বেশি টেস্টি হবে। আর রাতে ঠান্ডা ভাত কিংবা অনেকে গরমকালে এইভাবে ভাতে পানি দিয়ে, গ্রামে যারা থাকে পানি দিয়ে এই শুটকি ভর্তাটা দিয়ে ভাত খায়। আর আমার হাজবেন্ডকে দিচ্ছিলাম ভর্তাটা দিয়ে ভাত খাওয়ার জন্য, সেও পিষে যাবে। আর আমি বলতেছিলাম যে এতগুলি ভাত কে খাবে, সে অল্প খাইছে, ঠান্ডা ভাত, সেজন্যে। শীতকালে ঠান্ডা ভাত দিয়ে এত বেশি ভালো লাগে না। দুপুরবেলা আবার শুটকি ভর্তাটা ভালো লাগবে, তো বেশি করে করছি যেন দুপুরবেলাও খাওয়া যায়। তো আমার হাজবেন্ড ভাত খাচ্ছে শুটকি ভর্তা দিয়ে, আমি পরে খাবো।
তো সংসারে কত কাজ আছে সেগুলি শেষ করে তারপর ভাতটা খাবো। শুটকিটা ভর্তা করে রাখলাম, দুপুরে আবার রাতেও খাওয়া চলে যাবে। এভাবে বেশি করে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভর্তা করলে রাত দুপুর মিলায় খাওয়া যায়। আমার ছেলে স্কুলে রেডি হয়ে গেছে, আজকে আমি স্কুলে টিফিন বানাই নাই। তো আমি বললাম একটা বিস্কিট কিনা দাও, তো সে ম্যাঙ্গো বার নিয়ে গেছে। রাতে ম্যাঙ্গো বারটা তার বাবা কিনছিল সেটা, তো টিফিনের সময় এইটাই নাকি খাবে। এই যে তার হাতে ম্যাঙ্গো বার আছে এটা। আমি বলতেছিলাম যে আজকে তো আমি টিফিন বানাই নাই, শুটকি ভর্তা করছি, রাতে ভাত ছিল সেজন্য, তো কালকে বানাই দিব। আর লেখবা সুন্দর করে। আর বাসার থেকে স্কুল থেকে আইসা পরে ভাত খাইবা না নাহলে আমি নুডলস রান্না করে রাখবো না। কি টিফিন টিফিন খাইবা? টিফিন বানাইছি আজকে, কালকে বানাই দিব না রুটি আর ডিম ভাজি। তুমি কইছিলা কালকে বড়ই ভর্তা বানায়া। ও বড়ই বড়ই আচার বানাইতে মনে। আচ্ছা এখন না বানাচ্ছ তোমার দিন আমাদের। আচ্ছা বানাবো। আর এই ভাতগুলি রয়ে গেছে, আমার হাজবেন্ড একটু খাইছে, তো আমি মুখটা ধুয়ে তারপর খাবো। আর এই বড়িগুলি আমার ছেলে বলতেছে ভর্তা না আচার বানিয়ে দিতে, তো এগুলি দিয়ে আচার বানালে সত্যি খুব টেস্টি হবে। তো সেই ভিডিওটা আমার চ্যানেলে পেয়ে যাবেন।